হ্যালো বন্ধুরা, সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। গতকাল চুল কেটে এসেছি, তারপর আর কোনো ভিডিও করিনি। আমার প্রচণ্ড মাথা ধরেছে, জানো, প্রচণ্ড। আমি দেখেছি, আমি চুলে যখন কালার করি অসময় শ্যাম্পু, মানে একবার তো শ্যাম্পু করে যাই স্নান টান সেরে, আবার ওখানে চুল ধোয়ানো হয়, তারপরে ওই এসির মধ্যে যেহেতু করে, আমার না প্রচণ্ড মাথার যন্ত্রণা হয়। সেই থেকে কাল থেকে আমার মাথা ব্যথা হচ্ছে কন্টিনিউ, এখনও হয়ে যাচ্ছে। এখন একটু বেরোচ্ছি, যাবো হচ্ছে আশিসের, তো কিছুই কেনে নি, আজকে পঞ্চমী হয়ে গেছে বলে বলে আজকের আমি নিয়ে যাচ্ছি। তাও বলছে কী হবে কিনে, কী হবে, কিচ্ছু, মানে ভালো জায়গায় পরে যাবে তো একই শার্ট একই প্যান্ট, তবু কিনবে না। জানি না কেন, ওর ভীষণ নিজের জামা কাপড় কেনার লেথার্জি। কোনো বিয়েবাড়ি অকেশন যখন দেখে, ধরো কিছু আর নেই, তখন ছুটবে কিনতে, এইরকম। আর তো যাই, বেরোই, দেখি কি পাওয়া যায়। আজকে আবার বিকেলবেলা মানে আয়ুষ্মানের স্কুলের ফ্রেন্ডদের সাথে বেরোনোর প্রোগ্রাম, আগের থেকে সেট, তো সেই দেখি। আর চুলটা কেমন লাগছে বলো? আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবারে কালারটা। আমি এবার চেয়েছিলাম ফুল কালার করব, কিন্তু যাতে উগ্র না লাগে, মানে উগ্র সে একবার হয়ে গেছিলো না, অরেঞ্জ কালারটা, ওটা যাতে না হয়। আর আমি তো, আমাকে অনেকে জিজ্ঞেস করছো কোথা থেকে আমি কালার করি, আমি তো পম্পাদির কাছ থেকেই করি। হ্যাঁ, মাঝে মধ্যে চেঞ্জ যে করিনি তা নয়, চেঞ্জ করেছি, আবার মনে হয় পম্পাদির কাছেই করি, তাই সেফ লাগে। মানে কাছের থেকে কাছে তো আরও, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। আজ যখন তোমরা ভিডিও পাচ্ছ তখন নবমী হয়ে গেছে। আজকেও আমার ভিডিও দেওয়ার সত্যি বলতে ইচ্ছা ছিল না, যতই ভাবি পুজোর সময় ব্লগ করব, ভিডিও দেব, পুজোর দিনগুলো না এমন থাকে যে মনে হয় শুধুই আনন্দ করি, মজা করি আর আরাম করি, আর প্রত্যেকটা দিন সুন্দর করে উপভোগ করি। কারণ জীবন থেকে একটা একটা করে বছর কিন্তু পেরিয়ে যাচ্ছে, আর এই ছোট থেকে যে একটা আনন্দ ছিল দুর্গাপুজোর জন্য, সেই আনন্দ আস্তে আস্তে তো ফিকে হয়ে গেছে না, আস্তে আস্তে আরও হয়ে যাবে যখন শরীরের জোর কমতে থাকবে। তাই আমি চেষ্টা করি একদম লুটে পুটে আনন্দ করতে। আমার বাবা না খুব পছন্দ করতো দুর্গাপুজোর দিনগুলো, সেও আর নেই, আর সেরকম ছোটোবেলার ফিলিংসও আর আসে না। যাই হোক, আমাকে প্রত্যেকটা দুর্গাপুজো কিছু না কিছু শিখিয়ে যায়। এবারে শেখালো যে নিজের যত্ন করাটাও খুব দরকার, কারণ যতই হোক আস্তে আস্তে এজ কিন্তু আমাদের বাড়ছে। তাই প্রথম থেকে নিজেকে যদি না মেনটেন করি, নিজের সৌন্দর্য, নিজের সুস্থতা না বজায় রাখি, তাহলে পরবর্তীকালে সমস্যা হবে, যেটা আমার সারা বছর থাকে। তাই আমি এবার থেকে ভেবেছি নিজেকে যতটা সম্ভব আপডেটেড রাখবার চেষ্টা করব সব দিক থেকে। এখানে প্যান্টালুন্সে ওয়েট করছি, আশিস একটা করে পরছে আর আমাকে দেখাচ্ছে, একদম ফাটাফাটি। ছেলেরও তো একটা এরকম সেম হয়েছে, নিয়ে নাও। মডেলিং করছে যেন। তো তোমাদের বললাম না, ওই দিন আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, দুপুরবেলা আবার ওর সাথে বেরিয়েছি, ভাবো কি হারে, আর ব্যথাটা না মাইগ্রেনের পেন হচ্ছিল, মানে একটা সাইড দিয়ে ঝনঝন করে উঠছিল মাথার পেছন থেকে। এসে আমি একটা ওষুধ খেলাম মাথা ব্যথার, তারপর কিছুটা রিলিফ হলো। আর এদিকে রেডি হচ্ছে, আমাকে বলেছিল একটা যেন মেকআপ টিউটোরিয়াল দিই, আমি পারিনি গো। পঞ্চমী দিন শ্যুট করেছিলাম, চাইলে ষষ্ঠী দিন শেয়ার করেও দিতে পারতাম, কিন্তু আর হয়ে ওঠেনি, বললামই তো তোমাদের, বিভিন্ন কারণে হয় না। আর খুব ঝটপট আমি মেকআপ করি, এমনকি আমি যে মেকআপ ব্লেন্ডার সেটাও খুঁজে পাচ্ছিলাম না। ফিটমিট যে ফাউন্ডেশন আমার স্কিন কালার অনুযায়ী ফেয়ার কমপ্লেক্সনের জন্য যেটা প্রয়োজন, সেটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা ওখানে বললে, দোকানে গিয়ে বললেই তোমাদের কিন্তু সেই ধরনের তোমাদের যেটা স্কিন টোন সেটা দিয়ে দেবে। তো আমি হাত দিয়েই করে নিচ্ছি, কারণ এই সময় খুব তাড়াহুড়ো, দেরি হয়ে যাচ্ছিল আমার। এসে আবার একটুখানি রেস্ট না নিলে হচ্ছিল না। তো বন্ধুরাও ফোন করছিল, মানে আয়ুষ্মানের বন্ধুর মায়েরা ফোন করছিল যে কত দূর। তো আমি এখানে আজকের একটা এই গাউনটা তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু পরে দেখানো হয়নি। তো এই গাউনটাও আমি কিন্তু অনলাইন থেকে নিয়েছি। যদি তোমরা চাও আমি লিঙ্ক শেয়ার করে দেবো। এগুলো নর্মালও তোমরা পড়তে পারো, ধরো বাচ্চাকে নিতে যাওয়া স্কুলে, সেই সময়ও পড়তে পারো। তো আমি ফাউন্ডেশনটা ইউজ করার আগে কিন্তু ভালো করে ফেস ওয়াশ করে টোনার ময়শ্চারাইজার যেরকম দেওয়া সেরকম দিয়ে নিয়েছিলাম, আর ব্লাশ করি আমি লিপস্টিক দিয়েই, যাতে গালগুলো একদম পিঙ্ক পিঙ্ক লাগে। তো সেই জন্য এই জাস্ট চিকবোনগুলোতে দিয়ে একটু ব্লেন্ড করে নিই হাতে। কখনো যদি মনে হয় লাউড সাজার আর একটু ডিপ করি, আর যদি মনে হয় না একটু মানে লাইট সাজবো, তাহলে হালকা করি। তারপরে আমি লিপস্টিকটা দু ধরনের লিপস্টিক দিই। আজকে পিঙ্ক কালারের একটা দিয়েছিলাম, তার উপরে এই পিচ কালারের যে আমার একটা নিউড শেড আছে, খুব নিউড শেড এটা নয়, একটু পিচ কালারটা, ডার্ক পিচ, সেটা অ্যাপ্লাই করি, অনেকক্ষণ স্টেও করে। আজকে একটা নতুন কানের দুল পরবো, দেখো, যেগুলো আমি গড়িয়াহাট থেকে সেদিন কিনেছিলাম, এর সাথে খুব ভালো গেছে। আর এবারে সত্যি পুজোর সময় আমি যে কানের দুলগুলো কিনেছি প্রত্যেকটাই একদম অসম।
এগুলো সব 100 টাকা করে নিয়েছিল গড়িয়াহাটে। গড়িয়াহাটে এত ভালো ভালো এবার কালেকশন পেয়েছি, এই খবরটাও আমাকে আমার এক সাবস্ক্রাইবার দিদি দিয়েছিল। আমরা মানুষের থেকে সব কিছু, কত দূরে দূরে থেকেও আমরা কত কিছু জেনে যাই, তাই না? তো হয়ে গেছে। তবে এই গাউনগুলো জানো তো ভিনেক, তো একটু মানে অসুবিধা হয় রাস্তাঘাটে, হঠাৎ হঠাৎ তোমাকে টেনে তুলতে হবে, ভীষণ নিচের দিকে নেমে যায়। তো পারলে যদি পারো একটা স্টিচ দিয়ে নেবে। আর যাদের খুব একটা মানে অসুবিধা হয় না তাদের তো অসুবিধা হয় না, তবে আমার একটু অসুবিধা হচ্ছিল। তবে খুব স্টাইলিশ। দাম অনুযায়ী মাত্র কত দাম নিয়েছিল এটা, বোধহয় 450 সামথিং। কিন্তু তোমার কমফোর্টেবলও, তোমার গরমও লাগবে না। আর আয়ুষ্মানকেও নতুন শার্ট, ওকে বলেছিলাম শার্ট পরিস না, এই সময় যা গরম ছিল না পঞ্চমীর দিন, বিভৎস গরম। মানে আমাদের না সত্যি, আমরা সবাই বলি দুর্গাপূজাটা শীতকালে হলে খুব ভালো হতো, তাহলে না আমরা ভালো করে সাজগোজ করতে পারতাম আর আনন্দ করে সব ঠাকুরও দেখতে পারতাম। তো এদিকে আশিসবাবু রেডি হয়ে গেছে, ও যাবে ওর বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে। আর আমি এখানে, আমরা বেরিয়ে পড়েছি আর কি, সব বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের মায়েরা। প্রথমে ছোট ছোট, আমার না বেশি বড় ঠাকুর দেখার থেকে ছোট ঠাকুরগুলো প্রথমে দেখতে খুব ভালো লাগে। চলো আমাদের এখানে ভালো ঠাকুর দেখাই। পুটিয়ারি ক্লাব, কই কই দেখি দেখি। এটা হচ্ছে আমাদের কুদঘাট থেকে আরেকটু গিয়ে পুটিয়ারি ক্লাব, বেশ ভালো করে, প্রত্যেক বছর সুন্দর করে। গতবারেও তোমাদের সাথে আমাদের এদিকের বিখ্যাত কিছু ঠাকুর দেখিয়েছিলাম, যেমন 41 পল্লী, অজয় সংহতি, এই সমস্ত ঠাকুরগুলো দেখিয়েছিলাম। আজকেও দেখাবো। এত সুন্দর থিম নিয়ে পুজো করে, তোমাদের দেখলে ভালো লাগবে। তো পুটিয়ারি ক্লাব হয়ে তার পাশে আর একটা ক্লাবের পুজো হয়। ক্লাবটার নাম আমার মনে পড়ছে না ঠিক, তরুণ দল নয়, তবে অন্যদিকে। তো তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর করেছে। আর কি বলো তো, এখনকার প্যান্ডেলগুলোতে না লাইট এত অল্প দেয় যে তুমি দাঁড়িয়ে কোনো ফটো তুলতে পারবে না, কারণ তোমার ফটো ভালো আসবে না। যাই হোক, চলো দেখতে থাকো। ওই আগে দেখলে তো প্রচণ্ড রাস্তায় জ্যাম। আর এইখানে যেতে যেতে ওই 41 পল্লীর দিকে যাওয়ার সময় এখানে একটা এমনি ছোট পাড়ার যে সাবেকি ঠাকুরগুলো হয়, সেখানে আমরা দাঁড়িয়ে একটু ওই ফ্যানের হাওয়ার জন্যই আরও দাঁড়ানো, এত পরিমাণে গরম ছিল। তারপরে মা দুর্গাকে প্রণাম করলাম, কিছুক্ষণ বসলাম, বাচ্চারা দেখলো। তারপরে এদিকে এসছি হচ্ছে এটা অজয় সংহতি। কি বলবো, একে তো গরম, তার উপরে একটু এনারা দাঁড়িয়ে দেখতে দেয় না। আরে বাবা, তোমরা পুজো করেছো কী করতে, তাহলে যদি আমাদের দাঁড়িয়ে দেখতেই না দাও। একটু ঢুকতে না ঢুকতেই বাঁশি বাজাতে শুরু করেছে ভলেন্টিয়াররা, আর সমানে যান যান এগোন এগোন করতে থাকে। ঝগড়াও লেগে গেছে। বাবা দু এক মিনিটের জন্য 2 সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না। কি যে থিমটা করেছে সেটা তো বুঝতেও দেখতেও তো একটু সময় লাগে। তা এত যত্ন করে যদি একটা জিনিস করেই থাকো, তাহলে আমাদের তো দাঁড়িয়ে দুদণ্ড দেখতে হবে যে কি ব্যাপারটা। হাঁটতে থাকলে তো কোনো দিকটাই তাকানো যাচ্ছে না, এমন কিছু ভিড়ও না যে না দাঁড়িয়ে দেখার মতন কিছু আছে। আসলে ওদের বলতে বলতে একটা অভ্যেস হয়ে যায়, সেই জন্য আমি বলতে বাধ্য হলাম, তাহলে প্যান্ডেলটা করেছেন কেন যদি দাঁড়িয়ে একটু দেখতেই না দেন। তবে এভাবে মেনটেন করছে বলেই সেই গ্যাদারিংটা হচ্ছে না বা সেই কষ্টটা হচ্ছে না। আর দেখো কি অসাধারণ কাজ, কি অসাধারণ চিন্তাভাবনা। এগুলো দেখলে না মনে হয় যে একটা মানে মাত্র 5টা দিনের জন্য মানুষ সারাটা বছর পরিশ্রম করে, কত খরচ, কত কষ্ট, কত পরিশ্রম যে থাকে এই যে শিল্পগুলোকে তুলে ধরার জন্য, তার তো কোনো ইয়ত্তাই নেই।
আর সেটাই হচ্ছে ওনাদেরও সার্থকতা আর আমাদেরও চোখের সার্থকতা। তাই বলি না, প্রত্যেকটা পুজো আমাদের শিখিয়ে দেয় যে ধৈর্য। আবার এই জিনিস কিন্তু থাকবে না, কয়েকদিন বাদই এখানে আবার ফাঁকা মাঠ হয়ে যাবে। এত পরিশ্রম, এত কষ্ট সবের মানে কোনো কিছু চিহ্নই থাকবে না, তাও স্মৃতি রেখে যাবে। বাবাই দেখেছিস? বাবাই দেখেছিস কি ওখানে? সালমান খান। সালমান খান বাবা ঝগড়া লেগে গেছে। এটা হচ্ছে 41 পল্লী ক্লাব। কি করেছে রে? বাবা বাবাই মুখে না বরাবরই ইউনিক করে। কি দেখাতে চেয়েছে বলতো? টাইম মেশিন নাকি? হ্যাঁ, আর সময়ও নাচাচ্ছে, মানে সময় নাচাচ্ছে সবাইকে, সেটাই দেখাচ্ছে। দেখো কতগুলো ঘড়ি। না, টাইম যাচ্ছে, টাইম রোবটকে বানিয়েছে আর মানুষ রোবটকে বানিয়েছে, আর অ্যাট লাস্ট রোবট মানুষকে নাচাচ্ছে। ওই ব্যাস, ডান্ডিয়া খেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অদ্ভুত সুন্দর করেছে কিন্তু। এখানে সব মানুষগুলোকেও দেখাচ্ছে যারা রোবট। এই দেখ সুমনা দেখো, এই আমিও আছি, এই যে ভিডিও করছি, দেখো দেখো আমাকেও দেখাচ্ছে। আমি রিলস করে দিচ্ছি। তো নতুন করে আবার আসছি তোমাদের সামনে। তোমাদের অনেক দিনের প্রতীক্ষা ছিল, ওপরটায় বাইল কবে যাবে, কবে সব কিছু ঠিক করবে। আশা করছি লক্ষ্মী পুজোটা তো খুব ভালো করে করব এবং ঠাকুরের ভোগ প্রসাদ সব রান্নাবান্না হবে, তার প্রস্তুতি শুরু করব। আজকের ভিডিওটা এখানেই ছোট্ট করে শেষ করছি। আর নবমী আজকে দিনটাই আছে, সবাই খুব ভালো করে আজকে দিনটা একদম উপভোগ করো। বৃষ্টিমুখর নবমী চলছে, দেখা যাক সন্ধ্যের পর ওয়েদার কেমন থাকে। আর এখানে না আমাদের ঠাকুর দেখে আমরা বেরিয়ে আসছিলাম। পঞ্চমীর তো সন্ধ্যের পর থেকেই ষষ্ঠী পড়ে গেছিলো, অনেকে আজকেই ষষ্ঠী পুজো করে নিয়েছিল। দেখো আমি পরে বুঝলাম যে এখানে ষষ্ঠী পুজো হচ্ছে এই সাইডটায়, কিন্তু আমরা পরের দিন যেরকম ষষ্ঠী পালন করা সেরকমই করি, মানে পরের দিন ভাত খাই না, নিরামিষ খাই, ষষ্ঠীর দিনটাই পালন করি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই।